ঘরের খেদমতের জন্য কি লাগবে? বলেন কি লাগবে? শক্তি দেবার মালিক কে? আল্লাহ। কে দিবেন শক্তি? আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তি দিবেন। এই জন্য ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য আমার দেশ বিদেশে ষড়যন্ত্র হয় কি হয় না? কি বলেন হয় না? মুসলিম রাষ্ট্রগুলোকে পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য অনেকেই তৎপর, কিন্তু ওরা জানে না বাজিছে দামামা বাধরে হামামা, শির উঁচু করা মুসলমান। আমাদেরকে শির উঁচু করতে হবে। কথা বলেন, আমাদেরকে শির উঁচু করতে হবে। কবি নজরুল বলে দিয়েছেন বারবার, আমাদেরকে শির উঁচু করতে হবে। মাথা যদি আমরা উঁচু করতে পারি, আমাদেরকে আল্লাহর মেহেরবানি, আমাদের উপর কেউ খবরদারি করতে পারবে? আমরা তো সেই মুসলমান। অর্ধ জাহানের খলিফা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। 33 লক্ষ বর্গমাইলের শাসক হযরত ওমর। সুবহানাল্লাহ। 33 লক্ষ তো বুঝেন, বাংলাদেশটা কত? 56,000 না? তার মধ্যে ছিটমহল বাদ দিলে তো আর কিছু বাদ যায়, আবার সমুদ্রের দিকে গেলে কিছুটা বাড়ে। 56,000 ধরলাম। এরকম 30টার মতো বাংলাদেশের সমান, এরকম 30টা বাংলাদেশের ক্ষমতা ছিল হযরত ওমরের একসাথে। 33 লক্ষ বর্গমাইলের শাসক হযরত ওমর। আল্লাহু আকবার। আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যে পথে যেতেন শয়তান সরি বলতো, যাওয়া যাবে না এই পথে, এ পথে ওমর হাঁটেন, মদ দুধ হয়ে যায়। সুবহানাল্লাহ। জুমার দিন মুয়াজ্জিন আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। মসজিদে আসো। সমস্ত মুসল্লিগুলো মসজিদে এসে কাতারবন্দি হয়, সুন্নাত আদায় করে বসা। সবাই অপেক্ষা করছেন রাষ্ট্রপ্রধানের জন্য, কারণ সে যুগে রাষ্ট্রপ্রধানরাই তো নামাজের ইমামতি করতেন। আল্লাহু আকবার। শুনে খুশি লাগলো। গত কিছুদিন আগে ভাইরাল হয়েছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি মহোদয়, তিনি শুনেছি তিনি ঢাকা সেন্ট্রাল মসজিদে তিনি নামাজের ইমামতি করেছেন। আলহামদুলিল্লাহ। শুধু একজন কেন, আমি মনে করি প্রত্যেকটা সেক্টরের যারা দায়িত্বশীল তারা যে যেটার প্রধান তিনি হবেন ইমাম। বলুন তিনি হবেন কি? ইমাম হবেন তিনি। এটাই তো নিয়ম। ইমাম হবেন। থানার ওসি হবেন ইমাম। বলেন থানার ওসি হবে কি? মেয়র যিনি থাকবেন তিনি হবেন ইমাম। কাউন্সিলর যিনি থাকবেন এক এক অঞ্চলের তিনি হবেন ইমাম। সেই যুগে তো এটাই ছিল। আল্লাহু আকবার বলেন। তিনি খুতবা দিবেন, তার পুরো অঞ্চলের কি ঘটনা ঘটছে, কোথায় কি হচ্ছে, কি সমস্যা, কি সমাধান, সেই যুগে কিন্তু এটাই হতো। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জন্য মুসল্লিরা অপেক্ষা করছে, আমাদের রাষ্ট্রপ্রধান খলিফা ওমর কেন আসছে না? মুসল্লিদের মধ্যে সবাই শুধু তাকিয়ে রয়েছেন, খতিব সাহেব আসেন না কেন? অপেক্ষা করছেন। দেখে অনেক দেরি হয়ে যাচ্ছে। 5 সদস্যের একটি কমিটি পাঠানো হলো, দেখেন তো কি হয়েছে খলিফার। উনি গিয়ে দেখলেন যিনি নামাজ পড়তে আসবেন তার জামাটা তিনি ধুয়ে তিনি শুকাতে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওনার দ্বিতীয় কোনো জামা নাই। আমার যে কত জামা, আপনার যে কত জামা তার হিসাব নেই। আমি জানি না আমার কয়টা জামা, আপনার কয়টা জামা আপনি জানেন না। অনেক মানুষে আছে কার কয়টা জামা, কার কয়টা টুপি, হিসাব নাই। আর যিনি 33 লক্ষ বর্গমাইলের শাসক ওমর, তার একটা জামা, এই জামাটা ধুয়ে তিনি শুকাইতে দিয়েছেন। জামাটা শুকাইলেই ওই জামাটা গায়ে দিয়ে তিনি এসে জুমার নামাজের খুতবা দিবেন। আল্লাহু আকবার। কি অবাক করার মতো। আর আমাদের শুনেছি, আহারে আগের এমপি মন্ত্রীদের এক একজনের ঘড়ির দাম শুনেছি 1 কোটি টাকা। আহা, এক একজনের ঘড়ির দাম, এক একজনের শার্টের দাম নাকি 30 লাখ, 10 লাখ, 15 লাখ, 10 লাখ। ওরে বাপরে বাপ, কি যে অবাক করার মতো। আর 33 লক্ষ বর্গমাইলের শাসক, এরকম 30টা দেশের যিনি প্রেসিডেন্ট, তার একটা মাত্র জামা, এই জামাটা ধুয়ে শুকাতে দিচ্ছেন। এখনো খতিব সাহেব আসতে পারেন না, জামা শুকালে তারপর আসবেন। খতিব সাহেব জামাটা শুকালেন, গায়ে দিলেন, পরিপূর্ণ শুকানো হয় না। সবাই অপেক্ষা করছেন খতিব সাহেব জামা নিয়ে। জামা পরে এসে যখন মিম্বারে দাঁড়ায় গেলেন খুতবা দেওয়ার জন্য, খুতবা পড়বেন, ইন দি মেইন টাইম একটা যুবক দাঁড়ায় গেছে তরবারি নিয়া। আল্লাহু আকবার বলেন। বলেন খলিফা ওমর, জানতে চাই আপনার কাছে একটা প্রশ্ন করতে পারি? বলে হ্যাঁ পারো। বলো কি প্রশ্ন? বলে গত কিছুদিন আগে
সবাইকে আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনি কাপড় দিয়েছেন, বিভিন্ন রাষ্ট্র থেকে আপনি কাপড় গিফট পেয়েছেন, রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে আপনি কাপড় দিয়েছিলেন? বলে হ্যাঁ দিয়েছিলাম। আপনি যে আমাদেরকে কাপড়ের টুকরো দিয়েছেন, এই কাপড় দিয়ে আমরাও জামা বানিয়েছি, আমাদের জামাগুলো শর্ট হয়ে গেছে, আর আপনার জামাটা দেখে মনে হচ্ছে অনেক লম্বা, মনে হয় কাপড় আপনি বেশি নিয়েছেন, আপনি মনে হয় জনগণ যা পেয়েছে তার থেকে মনে হয় কাপড় আপনি বেশি নিয়েছেন। যদি বেশি না নিতেন, আমাদের জামা শর্ট হলো, আপনার জামাটা লম্বা হলো কেন? আগে জবাব দেন, তারপর খতিব সাহেব আপনি খুতবাটা দিবেন। এই রকম বলার যোগ্যতা যখন আপনাদের হবে, তখনই বুঝতে হবে আমি যোগ্য খতিব। যখন কমিটির কাছে বলতে পারবেন যে মসজিদের 1 বছরের আয় ব্যয়ের হিসাব দাও, মসজিদ যদি ক্লিয়ার কাট দুধের মতো সাদা হিসাব দিতে পারে, তখন বুঝবো এই কমিটি আল্লাহর ভয় আছে। যদি এই নিয়তে যদি আল্লাহর ঘরের খাদমত করতে আসতে চান, আসবেন, আল্লাহর ঘরের খাদমত করবেন, দুধের মতো সাদা হিসাব নিকাশ রাখবেন, এখানে কোনো গোজামিল থাকবে না। লাইলুহা কানাহারিহা, রাত হবে দিনের মতো স্পষ্ট। কেউ কি বেজার হলেন আমার বক্তব্যে? হযরত ওমরের মতো ব্যক্তিকে দাঁড়ায় গেছেন যুবক তরবারি নিয়ে, উত্তর দিলে দেন, না হলে তরবারি আপনাকেও ছাড়বে না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। হযরত ওমর চোখের পানি ছেড়ে কাঁদলেন। কাঁদার পরে মুসল্লিদের মধ্যে কঠিন এক অবস্থা। বাপরে বাপ, এত বড় সাহস বেটা যুবকের! তরবারি উঁচু করে দিয়ে উনার জামা কেন লম্বা হলো সেটার জবাব চাইছেন। জবাব দেন আগে, তারপর নামাজ, তারপর খুতবা। আল্লাহু আকবার। ছেলেও তো মসজিদে এসেছে, হযরতে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। ছেলে আর বাবার পক্ষ থেকে বলেন, আব্বা আপনাকে জবাব দেওয়ার লাগবে না, আমি আপনার সন্তান আব্দুল্লাহ, আপনার বড় বেটা, বড় ছেলে হয়ে আমি আব্বা আপনার পক্ষ থেকে এই মুসল্লিদের উদ্দেশ্যে আমি জবাব দিচ্ছি। হযরত আব্দুল্লাহ দাঁড়ায় গেলেন, বলেন, শোনেন, আমার আব্বা পার্সিয়ালিটি করেন নাই, কাউকে বেশি দেন নাই, উনি নিজেও বেশি নেন নাই। আমার আব্বাকে যে কাপড়টুকু দেওয়া হয়েছে, দর্জির কাছে নিয়ে গেছিলাম, দর্জি বলল যে জামাটা হবে, এটা নেসফে সাক হবে না, সুন্নতি জামা হচ্ছে না। তাহলে উনি একটু উঁচু ছিলেন, একটু লম্বা কায়দায় ছিলেন, গঠন ভালো ছিল, জামার কাপড়টা শর্ট। দেখলাম আমারও হয় না, আমাকে যেই আমি একজন জনগণ হিসাবে আমিও তো 1 টুকরা কাপড় পাওয়ার যোগ্য, আমার আব্বা তো আমাকেও 1 টুকরা কাপড় দিয়েছেন। আমি চিন্তা করে দেখলাম, আমার আব্বাকে যদি এই কাপড়ের টুকরাটা আমি হাদিয়া দিয়ে দিই, গিফট দিয়ে দিই, আব্বার জামাটা কমপ্লিট হবে। আপনারা কেউ মনে নেবেন না, আমার আব্বা ততটুকুন ওই কাপড় পেয়েছেন, আপনারা যতটুকুন পেয়েছেন। তবে আমার আব্বার জামাটা যে লম্বা, এর পিছনে কারণ একটাই, সেই কারণটা হলো আমার কাপড়ের টুকরাটা আমি আমার আব্বা জানকে হাদিয়া দিয়ে দিয়েছি। এই জন্যই তো আমার আব্বার জুব্বাটা লম্বা হয়েছে। মানুষগুলো অবাক হয়ে গেল। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। আর যুবককে বলেন, কে কোন যুবক বলেছ? কোন যুবক তরবারি উঁচু করেছিল? যুবকটা তো থরথর করে কাঁপতেছে। হযরত ওমর ওই যুবককে ডাকলেন, যুবক আসো। হযরত ওমর দাঁড়ায় গিয়ে যুবকটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে দোয়া করে দিলেন, তোমার মতো যুবক যতদিন থাকবে ততদিন রাষ্ট্রের মধ্যে দুর্নীতি হবে না, অন্যায় হবে না, মসজিদের টাকা মেরে খেতে পারবে না, মসজিদের কেউ হস্তক্ষেপ করতে পারবে না। আল্লাহু আকবার। এইরকম রাষ্ট্রপ্রধান আমাদের দরকার আছে না নাই? এইরকম মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, সদস্য প্রত্যেকটা সারা বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে যদি এরকম যোগ্য ব্যক্তিরা দেয়, আল্লাহর ভয় নিয়ে, ঈমান নিয়ে, প্রথম কাতারে যারা নামাজি, যারা ফজরে আসেন, আমি এই আজকে শুধু না, আমি সারা বাংলাদেশের যেখানে ওয়াজ নসিহত 2-4টা করি, আমি বলে দিই মসজিদ কমিটি করবেন ফজরের নামাজের সময়। ওই সময় যারা আসবেন তাদেরকে নিয়ে মসজিদ কমিটি করবেন। দেখবেন অনেকে এমনি ডিসকোয়ালিফাই বাদ পড়ে যাবে। কথা বলেন না কেন? অনেক সাহেব সুহেব তো ফজরের সময় আসতে পারে না। কথা বলেন না কেন?
এই জন্য সব শুধু এই মসজিদের কথা বলছি না, আমি যখনই কোনো জায়গায় বলি যে মসজিদ কমিটি করবেন ফজরের নামাজের সময়, আর হিসাব করবেন 40 দিন ফজরের নিয়মিত আসে কে, যিনি নিয়মিত আসবেন, যার একদিনও কাজা হবে না, এই রকম লোকের দ্বারাই মসজিদের সভাপতি বানান।